হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কাজের মধ্য দিয়ে। তো দেখতেই পাচ্ছ এই হাতে আমার আলু রয়েছে, আলুর খোসাটা ছাড়িয়ে আমি আলুটা সিদ্ধ বসাবো ভাতে দেব বলে। তো সকাল সকাল আর ভয়েস মানে কথা বলে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য কাজের মধ্যে দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আরেকটা বিষয়ের জন্য তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি রেগুলার ব্লগ দিতে পারছি না। এইটা অনেক দিনকার ভিডিও, এইটা হলো স্পেশাল, আমাদের কাছে খুবই স্পেশাল জামাই ষষ্ঠী ভিডিও। হাই গাইস, তোমাদের সঙ্গে আজকে কাজের মধ্যে দিয়ে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন মোটামুটি তোমরা দেখতেই পেলে যে আলু কেটে আলু সিদ্ধ করে আমি এই আলু সেদ্ধ বসাতে দিলাম। অ্যাকচুয়ালি আমি ভাত বসাতে দেবো আর কি। ভাতের চালটা ধুয়ে রেখেছি, ওই জন্য আলুটা আগে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ভাবছো আজকে আমি কেন রান্নাঘরে? তো আমার মাসি আজকে ছুটিতে, আজকে না মানে আজ থেকে প্রায় 4 দিনের ছুটিতে গেছে। ও দেশে গেছে, ওর যে ছেলের বৌমা আছে তার স্বাদ আছে 7 মাসের। আর এছাড়া আজকে একটা স্পেশাল দিনও আছে, সেটা হলো আজকে জামাই ষষ্ঠী। তো হ্যাঁ, আমরাও যাব জামাই ষষ্ঠীতে। এখন আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, জানো কটায়? 9টায়। এখন বাজে 9:10। তাড়াতাড়ি করে মেয়ের বটল ওয়াশ করলাম, একটু ভাত বসালাম, মানে টিফিন খাবো আমরা সবাই মিলে, একটু আলু সেদ্ধ ভাত খাবো। মেয়েকে ওঠাবো, আলু সেদ্ধ ভাত খাওয়াবো, স্নান করাবো, দেন মানে মেয়ের দাদাইকে ডাকবো, মানে আমার বাবাকে নিয়ে যাবে। আর আমি আর আমার হাজব্যান্ড একটু পরেই ধরো 1টার দিকে স্নান দান করে রেডি হয়ে যাব। তো আজকে পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা দেখতে থাকো। কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি পার ডে সকালবেলা কলিন দিয়ে সমস্ত কিছু ডাস্টিং করি। মানে সমস্ত কিছু বলতে কাচের যেসব ফার্নিচার, আয়না যেগুলো আছে এগুলো আমি অবশ্যই কলিন দিয়েই করি। চলো বেসিনটা এবার ক্লিন করে নিই। আমি মোটামুটি চেষ্টা করি একদিন অন্তরই একদিন বেসিনটা ক্লিন করে নিতে। কেন জানো? সবাই বেসিনে মুখ ধুচ্ছে, বাচ্চা মুখ ধুচ্ছে, যতই বলো নোংরা হয় না, কিন্তু নোংরা কিন্তু একটা হয়, একটা স্ট্রেন পড়ে। ওই জন্য আমি এটা তো মানে ওয়াশ বেসিন, তো এইটা আমি একদিন অন্তর একদিন একদমই চাই ভালো করে ক্লিন করে নিতে। আর এই দেখো স্কচ ব্রাইট আর ভিমবার বুলিয়ে দিলেই মোটামুটি ক্লিন হয়ে যায়। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে। এটা আমার আর মেয়ের একসাথে নিয়ে চলে এসেছি। বাটার আলু সিদ্ধ, এর মধ্যে আরও আলু আছে, দিয়ে মেখে দুজন। তো চলো মেয়েকে খাওয়ানো শেষ, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। তো এই যে ছাঁচ খাচ্ছি, ছাঁচ খেতে খেতে চলো আমার একটু বেসিনে বাসন টাসনও জমে গেছে, সেগুলো ক্লিন করে দেন মেয়েকে, এখন বাজে হলো 11টা, মেয়েকে স্নান করাবো, বিছানা তুলবো, দেন রেডি করবো। অনেক কাজ আছে, চলো চটপট কিছু বাসন টাসন জমে গেছে সেইগুলো একটু ধুয়ে মেজে নিই। তো এই দেখো আমার বিছানার অবস্থা এখন এইরকম। তো চলো চুটকি মেরে এটাকে, এই দেখো চুটকি মেরে বিছানাটা পরিষ্কার হয়ে গেল, গুছিয়ে নিলাম। বলো। আচ্ছা খেয়ে নাও। ওই যে এখন ব্রেকফাস্ট করে ছাঁচ খাচ্ছে। আচ্ছা চুটকি মেরে কিছুই হয়নি। আচ্ছা উল্টো করে হবে না, উল্টো করে হবে না, আমি পরে। তো চুটকি মেরে তো কিছুই হয়নি, মোটামুটি 10 মিনিটের পরিশ্রমে বিছানা পরিষ্কার করে দিলাম। তো চলো, আসলে কি বলতো, সব কিছু একসঙ্গে করতে হচ্ছে। আর আজকে একটু দেরি করে উঠে পড়েছি, 9টা নাগাদ।
আর তোমাদের সঙ্গে আমি কিছুদিন আগে শেয়ারও করেছিলাম যে আমি একটা শেয়ার ট্রেডিংয়ের করছি, মানে শেয়ার মার্কেটিংয়ে ওয়ার্ক ফ্রম হোম করছি। তো সেটার জন্য আমার সোফায় আমার ল্যাপটপ চলছে, সেটা আমাকে কন্টিনিউয়াসলি দেখতে হয় কারণ 9টা থেকে 3:30 অবধি শেয়ার মার্কেটিং চলে। তো সেই জন্য ওইটাও দেখছি, প্লাস কাজও করছি, প্লাস এবার মেয়েকে স্নান করাবো, রেডি করাবো। তো এই যে মেয়েকে এখন ছাঁচটা খেতে পাচ্ছে না, ওই জন্য খাইয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আমি বেশ কয়েক মাস হলো আমি এই ওয়ার্ক ফ্রম হোমটার সঙ্গে আমি যুক্ত হয়েছি, শেয়ার মার্কেটিং। তো যারা শেয়ার মার্কেট করো তারা জানো। তো আমি পার ডেই, মানে মানডে টু ফ্রাইডে পার ডে হয় শেয়ার মার্কেট, 9টা থেকে 3:30। তো আমাকে সবসময় ওয়াকিবহল থাকতে হয়, ল্যাপটপ খোলা থাকে। তবে যেই টাইমটা আমি পারি না সেই টাইমটা আমার হাজব্যান্ডও দেখে, কারণ স্টক মার্কেট বুঝতেই পারছো, আপস অ্যান্ড ডাউনের ব্যাপার আছে, তোমাকে সবসময় দেখতে হবে। তো কিন্তু ভালো, যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছো তারা কিন্তু শেয়ার মার্কেট একটা বেশ ভালো অপশান, দেখতে পারো। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, জামা টামা পরে মোটামুটি এটা একটা সুতি, মানে যাতে সারাদিন থাকতে পারে। ওখানে গিয়ে যদিও বা চেঞ্জ করবে, কারণ ওর দাদাই গুব্বু ওর জন্য ঘরে পরারও জামা কিনেছে। তো ওখানে গিয়ে হয়তো চেঞ্জ করে নতুন জামা পরবে। একটু তাকাও মা, এই দেখো রেডি করে দিয়েছি। আচ্ছা, তোমাকে চেঞ্জ করতে হবে না, ও বলছে এটা চেঞ্জ করবে না। তো এই যে রেডি করে দিয়েছি, ও দাদাই এলে ও চলে যাবে। তো এই যে নিচে ওর দাদাই চলে এসছে, তাই আমি একটা অর্ডার করে যাচ্ছি ওকে দিয়ে আসতে। এই দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তা ভাঁজ করার সময় আর তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ সব কাজ না শেয়ার করতে পারছি না। মেয়েকে তো দেখলেই পাঠিয়ে দিলাম, বেজে গেছে 12টা, এখনও অনেক কাজ আছে। হাজব্যান্ড পাজামা পাঞ্জাবি পরবে, সেটা ইস্ত্রি করতে হবে। দেন আমি স্নান করব, রেডি হব, শাড়ি পরবো, তাতেও একটু টাইম লাগবে। দেন আজকে জামাই ষষ্ঠী হলে কি হবে, আজকে কিন্তু কিছুরই ছুটি না। মেয়েকে আজকে স্কুল পাঠাইনি, মেয়েরও আজকে স্কুল আছে, আমারও যেহেতু শেয়ার মার্কেট খোলা আছে সেইটু ওই দিকটাও দেখতে হচ্ছে। ফলে আমি তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করতে পারছি না। এই মানে ভাঁজ করতে করতে যে ভিডিওটা অন করব মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো ভাঁজ করার পরে তোমাদের শেয়ার করলাম। তো সব কিছু দেখাতে পারছি না, আসলে সব কিছু একসঙ্গে হ্যান্ডেল করতে হচ্ছে। তো তারপরে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু তোমরা জানো ডেলি ব্লগ তো আমি করি না, কিন্তু স্পেশাল ডের ব্লগগুলো আমি করে রাখি আমার নিজের জন্য। তারপরে তোমরা দেখছো, তোমাদের ভালো লাগলো, সেটা আলাদা ব্যাপার। সঙ্গে একটু শেয়ার করি আমি আজকে কোন শাড়িটা পরছি। তো আমি পরবো আজকে এই লাল শাড়িটা। এই দেখো, অনেক দিন পরা হয় না, অনেক দিন মানে কি, এটা মনে আবার আমি পরছি বছর 2-1-1.5 পর। একটা মনে হয় কোন বিয়েবাড়িতে লাস্ট পরেছিলাম। একদম ব্লাউজ সেট আছে, পেটিকোটও আছে, সবই আছে। আর তার সঙ্গে হাজব্যান্ড ম্যাচিং করে ওই মেরুন পাঞ্জাবিটা পরবে, আমি লাল শাড়িটা, হাজব্যান্ড। তবে এখানে লালটা বোধহয় একটু টকটকে, এটা কিন্তু একটু মেরুন, মানে মেরুনও না একদম কালচে, ওইটার মতো কালচে মেরুন না, ওইটার থেকে ব্রাইট, আবার একদম টকটকে লালও না। কালারটা দেখো খুবই সুন্দর। এটা কি শাড়ি আমি বলতে পারবো না, এইটা বোধহয় ক্রেপের ওপর ওই জারদৌজি ওয়ার্ক বা ঘিচার ওপর এরকম একটা কিছু হবে। এটা আমার পাওয়া শাড়ি, তো শাড়িটা আমার খুব পছন্দের। তো এই দেখো ব্লাউজ পিস কেটে সব বানানো আছে, তো এই দিয়ে পরে নেবো। তো চলো এখন তাহলে স্নানটা করে আসি। তো গাইস স্নান ধান করে চলে এলাম ফ্রেশ হয়ে, একটু চুলটা হেয়ারসটা হালকা সামনের দিকটা একটু স্ট্রেট করেও সেরাম দিয়ে দিলাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে দেন একেবারে রেডি হয়ে যাব। আর রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে শ্যুট করবো না, একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর যেইটা বলার যে কি গিফট দিচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে, আচ্ছা এইটা হলো একটা গিফট, এটা বোধহয় তোমাদের সেদিন দেখিয়েছিলাম। এই যে এটা হলো, দেখাতে পাচ্ছি না, একটা বেড কভার, আর আমার ঠাম্মা খায় একটা দুধ এনশিওর, তো এইটা হলো ঠাম্মাকে দিচ্ছি। আচ্ছা আমার
যার যেটা দরকার দেখো তার সেরকমই গিফট দিয়েছি ওরকম। তো বাবাকে টাকা দিচ্ছি। আর মার দরকার ছিল এই যে রান্নাঘরে যেরকম এই যে দেখতে পাচ্ছ আমাদের স্টিলের যে র্যাক আছে, এটা আমার বাপের বাড়ি ছিল, কিন্তু সেই র্যাকটা অনেক মানে আমরা যখন ফ্ল্যাটে ফার্স্ট ঢুকেছিলাম তখনকার আর ঠিক র্যাকের শেপটা না ভালো ছিল না, যাতে সব কিছু রাখতে পারতো না। তো আমাদের মতো এরকম র্যাক দিয়েছি, যদিও বা এখনও লাগানো হয়নি। এই গিফট। আর মা কি গিফট দিচ্ছে তো সেটা তোমাদের আবার পরে বলছি যে মা কি গিফট দিচ্ছে। মা তো অ্যাকচুয়ালি গিফট দিচ্ছে বলতে আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমি যেটা কিনেছি সেটা হলো আমার সোফার কভার, কুশন কভার সেট আর আমার বেডরুমের হোল পর্দার সেট। আচ্ছা, মেয়ের জন্য মনে হয় জামা কিনেছে। আচ্ছা হ্যাঁ, আর হাজব্যান্ডকে টাকা দিয়ে দেবে, এই আর কি গিফট। তো বলেই দিলাম তোমাদের সঙ্গে। তো চলো এবার পুজোটা দিয়ে দিই। হাই গাইস, রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। আমি বলেইছিলাম যে আমি রেডি হওয়ার সময় ব্লগ করব না, একেবারে রেডি হয়ে আমি তোমাদের সামনে আসছি। তো একদম সিম্পল একটু সেজেছি, শুধু শাড়িটা পরেছি, এই যে শাড়িটা। আর বলো না, হাত থেকে এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছে। তো এই যে শাড়িটা পরেছি, দেখো শাড়িটা নিজেই খুব গর্জিয়াস শাড়িটা, মানে কালারটা এত সুন্দর শাড়িটার কম্বিনেশনটা, তো খুব একটা সাজার কিছু দরকার হয় না। তো দেখো বাইরে একদম তোমাদের দেখাচ্ছি রোদ, বুঝতেই পারছো কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি গরম হবে। তো 40 ডিগ্রি গরমে তো বেশি সাজার কোনো দরকার নেই। আর যাচ্ছি তো বাপেরই বাড়ি, বাপের বাড়িই যাচ্ছি। তো হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা, একটু তো সাজতে হবেই। তো ট্র্যাডিশনালি সেজেছি। তো একটুখানি গোল্ড অর্নামেন্টস পরেছি। তো কানে গোল্ড পরতে ইচ্ছা করলো না, তো কানে দেখলাম এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে যাচ্ছে, এটা পরলাম। আর হাতে একটু শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, এগুলো একটু পরে নিয়েছি, যেহেতু এগুলো পরা হয় না, আমার ওয়াশরুমটা খোলা আছে। তো তোমাদের এই লাইটটা একটু দেখিয়ে দিই। দেখেছো আমি ঘামছি কীরকম, তোমাদের সঙ্গে কথা বলবো কি, দেখতেই পাচ্ছ আমি কীরকম ঘামছি। তো এই যে, আর চুল তো এই যে দেখতেই পাচ্ছ, এটা ক্লাচ, গোল্ডেন কালারের ক্লাচ বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও দেখাচ্ছি। দেখছো এই গোল্ডেন কালারের ক্লাচটা সেদিন নিউ মার্কেট গেছিলাম তো কিনেছিলাম, আরও সুন্দর সুন্দর ক্লাচ কিনেছি। মানে একটা বেশ লোম লোম কিনেছি, তবে বড় বড়, যেহেতু আমার চুলটা একটু ভারী মতো, ওই জন্য আমি একটু বড় বড় ক্লাচটাই প্রেফার করি। আর লিপস্টিক পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, চোখে আমি আজকে কাজল টাজল কিচ্ছু পরিনি, শুধু মাত্র মাস্কারা দিয়েছি, কারণ আমার এখন না মাস্কারাটা খুব ভালো লাগছে, আর আমার মাস্কারাটাও খুব ভালো। তো চলো, দরদর করে ঘামছি, হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে একেবারে তোমাদের জামাই ষষ্ঠীর ওখানে দেখাচ্ছি। হ্যাঁ দেবো 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 পরে, আগে বাবিকে দিই। বড় গেস্ট আমাদের বড় গেস্ট কেন না পাখা দিয়ে হাওয়া দিয়ে দাও, পাখা দিয়ে হাওয়া দাও, পাখা দিয়ে হাওয়া দিয়ে দাও। জলটা রাখো না, ওখানে রাখো, পড়বে না।
এটা তো বড়, এটা কিছু জামাই পরে একটু কি হয়েছে, ভালো তো গরমকালে ঢাকা দিয়ে হাওয়া করতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে। এনশিওর তো এই দেখো মা এত আয়োজন করেছে, ওখানে ইলিশ মাছ ভাজা, ভাজার তেল, লঙ্কা, স্যালাড, আবার ইলিশ মাছ ভাপা, এই দেখো গরমা গরম একদম মাটন কষা, হ্যাঁ এত কিছু আয়োজন করেছে, রান্না বান্না তো খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এই দেখো আমি ইলিশ মাছ ভাজা, তেল আর মোটা মোটা লঙ্কা, আমি তোমাদের এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট এখন আমার বলতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। তো ওই যে মাম, মানে আমার মাম আর কি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, ওকে মাটন দিয়ে খাওয়াচ্ছে। চলে এসেছি মাদের বাড়ি থেকে, দেখতেই পাচ্ছ একদম স্নান টান করে ফ্রেশ হয়ে মুখে নাইট ক্রিম মেখে একদম যাব শুতে। এই সময় ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি, করে দিই। তো দেখালামই তোমাদের যে আজ সারাদিনের আমাদের জামাই ষষ্ঠী পর্ব হই হুল্লোড়, খুব মজা হলো, সারাদিন কাটালাম তিনজনে মিলে। মার বাড়ি হয় না, তিনজনে মিলে কাটানো হয় না, আমি তো যাই বাপের বাড়ি, কিন্তু তিনজনে মিলে হয়ে ওঠে না, বা হয়তো সন্ধ্যের টাইমে গেলাম ঘন্টা দুয়েক বসলাম এইরকম হয়, কিন্তু সারাদিন কাটানোটা হয়ে ওঠে না। তো যাই হোক খুব ভালো কাটলো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো টাটা।